এটা পসিবল কিনা বিএনপির পক্ষ থেকে প্রশ্ন আসছে বিফোর ইলেকশন। হোয়াট উড বি দ্য পজিশন অফ আওয়ামী লীগ? জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগকে কীভাবে আপনারা? ইসলাম নারী পুরুষ সকল মানুষের অধিকারকে নিশ্চিত করে। আমরা এবার সংস্কারে পার্লামেন্টে নারীদের 100 আসনকে ব্যাপারে আমরা একমত হয়েছি। জামাতের কি মৌলিক যে রাজনীতির যে ধারা, সেই ধারা থেকে জামাত সরে গেছে কিনা? আসলে জাতিসংঘের এবার অধিবেশনটি বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রম ছিল এইভাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু তার সরকারি টিমেই আনেননি, সাথে মেজর পলিটিক্যাল স্টেক যারা আছে তাদেরও প্রতিনিধিকে নিয়ে এবার আসছেন। অ্যান্ড দিস দ্য ফার্স্ট টাইম, ইটস এ নিউ এক্সাম্পল। আমাদেরকে উনি যখন রিকোয়েস্ট করেছে আমরা এটাকে সাড়া দিয়েছি, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং আমরা এনআরবি সম্মেলনে আমি স্পষ্ট বলেছি যে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই আমরা এই কালচারটাকে বজায় রাখবো টু মেক এ সাম ইউনিফাইড অ্যান্ড ইউনাইটেড অ্যাফেয়ার্স ইন মেনি ওয়েজ অ্যান্ড ইন মেনি এরিয়াজ। এই জন্য আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। আপনার যে বাংলাদেশে নির্বাচন একটা টেন্টেটিভ ডেট হয়েছে ফেব্রুয়ারিতে, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চাই এবং সেটার জন্য নির্বাচন পূর্বে কিছু বিষয়ে আমাদের কিছু ইস্যু সলভ হওয়া খুব জরুরি। তার মধ্যে হচ্ছে রিফর্মস বিষয়ে যে আমরা কতগুলো ঐক্যমতে এসেছি, যেটাকে ইনশর্ট আমরা জুলাই চার্টার বলছি। তো জুলাই চার্টার ব্যাপারে প্রায় সকল দলেই অনেকগুলো জায়গায় আমরা একমত হয়েছি। এখন যেটা প্রয়োজন এটাকে আইনি ভিত্তি দেওয়া এবং সে আলোকে নির্বাচন করা। এক্ষেত্রে একটি বড় দল কিছুটা ভিন্ন অবস্থান নিয়েছে। আমরা সহ প্রায় 25টি দলেই আউট অফ 31 আমরা যারা পার্টিসিপেট করেছিলাম রিফর্মস কমিশনের মিটিংয়ে, আমরা প্রায় সকলেই একমত এবং এটাকে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে নির্বাচন করার ব্যাপারে আমরা একমত। এটা পসিবল কিনা বিএনপির পক্ষ থেকে প্রশ্ন আসছে বিফোর ইলেকশন এবং সে ব্যাপারে অনেক বিজ্ঞ আইনজ্ঞদের সাথে বারবার মত বিনিময় সরকারও করেছে, আমরাও করেছি জি, এবং সকলের মত হচ্ছে পসিবল। একটা কনস্টিটিউশনাল ডিক্লারেশনের মাধ্যমে এটা পসিবল। এরপরে নির্বাচিত পার্লামেন্ট এটাকে রেটিফাই করবে। আরেকটা পদ্ধতি বলেছে গণভোটের মাধ্যমে, যে গণভোট দ্য পিপলস ইজ দ্য সুপ্রিম পাওয়ার। সুতরাং গণভোটে যদি এটা অ্যাকসেপ্টেড হয় দ্যাট উইল বি অ্যাকসেপ্টেড, রিজেক্টেড হলে দ্যাট উইল বি রিজেক্টেড। আমরা এই দুইটি পদ্ধতির ব্যাপারে আমরা একমত। জি, এবং গভর্নমেন্টকে আমরা বলেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু টেক সাম কংক্রিট ডিসিশন অ্যান্ড ট্রাই টু ইমপ্লিমেন্ট ইট, কারণ টাইম ইজ ভেরি শর্ট। সো আপনি তো এই আপনারা একসাথে এসেছেন, একসাথে ফ্লাই করেন, যাদের সাথে আপনাদের মোটামুটি একটু দূরত্ব আছে এই বিষয়টি নিয়ে, আপনার সাথে কি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে সরাসরি এই বিষয়ে কথা হয়েছে? না, আমরা তো আসছি একটা জাতিসংঘের মিশনে অ্যাকম্পানি করার জন্য। সেখানে প্রায় সকল মিটিংয়েই তো আমি আর ফখরুল সাহেব পাশাপাশি ছিলাম। জি, আমরা ফ্লাইটেও পাশাপাশি ছিলাম। আমাদের ভিতরে অনেক বিষয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু ফর্মাল কোনো আলোচনা এই বিষয়ে হয়নি, কোনো ফর্মাল আলোচনা হয়নি। সো আপনি কি মনে করেন যে আপনাদের যে দাবি সংস্কার এবং পিআর যেটা বলছেন, এটা ইলেকশনের আগে ইজ পসিবল? টু মাচ পসিবল, কারণ ইলেকশনের আরও 4 মাসের বেশি আছে। আপনার সংস্কারে যদি সবাই আমরা একমত হই তাহলে এটা তো 1 সপ্তাহের বিষয়, কারণ এটার পদ্ধতি তো বের করা আছে। আর যদি আমরা গণভোটে যেতে চাই তাহলে এটা 1 মাসের বিষয়, উইদিন এ মান্থ ইউ ক্যান হ্যাভ এ গণভোট। সুতরাং এটা পসিবল, কিন্তু গভর্নমেন্ট যেভাবে সময় নিচ্ছে বা কারা কারা যে ট্যাকটিক, সেটা আমার কাছে মাঝে মধ্যে হয় টাইম কিলিং ট্যাকটিক কিনা। কিন্তু নিয়ত সহি না হলে তো কোনোটাই সম্ভব না। কিন্তু নিয়ত সহি তো এটা কাকে ব্লেম করবেন এই জন্য? আমি প্রথম ব্লেম করবো গভর্নমেন্টকে, ওকে, কারণ ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দি গভর্নমেন্ট টু মেক দ্য অ্যারেঞ্জমেন্ট টু ইমপ্লিমেন্ট ইট। সো ইট ইজ এ নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এটার নিয়তের মধ্যে কোনো ধরনের গাফিলতি বা গরমিল থাকার কোনো কারণ নেই। কারণ আছে কিনা সে বিষয়ে আমি যেতে চাই না। আচ্ছা, কিন্তু কার্যে সেই স্পিরিটটা আমরা দেখছি না। ওকে।
সো যদি যদি এই দাবি যে আপনাদের যে দাবি এই দাবি পূরণ না হয়, নির্বাচনের দিকে দেশ এগিয়ে যায় এবং গভর্নমেন্ট নির্বাচন অনুষ্ঠানে সর্বশক্তি নিয়োগ করে বা পুরো প্রস্তুতি সম্পন্ন করে, হোয়াট উড বি দ্য পজিশন অফ জামাত টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন? আসলে আমরা তো খুব স্পষ্ট করে বলেছি, এখনও বলছি, আগামীতে বলতে থাকবো যে এ সমস্ত রিফর্মসটা দেশের প্রয়োজনেই দরকার। সুতরাং যেটা দেশের জন্য দরকার সেটা ইমপ্লিমেন্ট গভর্নমেন্ট কেন করবে না? আমরা সেটা আশা করি গভর্নমেন্ট এটাকে ইমপ্লিমেন্ট করবে। এর ভিত্তিতেই জুলাইতে ফেব্রুয়ারি নির্বাচন আমরা করব। আপনারা কি যে যদি নির্বাচন হয় এবং আপনারা পার্টিসিপেট করেন, আপনারা কি এককভাবে করবেন না কোনো জামাত চিন্তা করছে যে না, আমরা একটা বৃহত্তর সমন্বয় এবং সমঝোতার চেষ্টা করছি। বিশেষ করে যারা জুলাই চেতনায় বিশ্বাস করে পরিপূর্ণভাবে, আমরা তাদের সকলকে মিলেই একটা নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং করার জন্য চেষ্টা করছি। আপনার যেটা বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন, আওয়ামী লীগকে এখনও ব্যান করা হয়নি। আপনার আওয়ামী লীগ এখন কার্যক্রম তাকে ব্যান করা হয়েছে, বাট আওয়ামী লীগ পার্টি হিসাবে এখন ব্যান হয়নি। হোয়াট উড বি দ্য পজিশন অফ আওয়ামী লীগ? জামাতের বিরুদ্ধে যে আওয়ামী লীগকে কীভাবে আপনারা, আওয়ামী লীগ তো আপনি তার লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার আছে, এদেরকে বাদ দিবেন কীভাবে? এদেরকে কীভাবে আপনারা পার্টিসিপেট করবে? আমরা প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগকে কার্যক্রম তো ব্যান করা আছে। ওকে, সুতরাং এটা উল্টো না পর্যন্ত তারা লিগেল ইলেকশন অংশগ্রহণ করতে পারে। ওকে, হাউ অ্যাবাউট দ্যার পার্টি পিপল, যারা যারা ভোটার? তাদের পার্টি পিপল যারা ভোটার আছে তারা ভোট দিবে, তারা যাকে খুশি তাকে দিবে, এটাতে কোনো সমস্যা নেই। তো যারা আওয়ামী লীগের ভোটার আছে, আওয়ামী লীগের জনগোষ্ঠী যারা, এদের প্রতি জামাতের কোনো অ্যাপিল আছে? যে আমরা মনে করি যে অ্যাজ এ ভোটার দে হ্যাভ অল দি রাইটস টু ভোট, এবং প্রত্যেক ভোটারের প্রতি আমাদের অ্যাপিল একই রকম যে আপনারা সৎ, যোগ্য, দেশপ্রেমিক লোকদেরকে ভোট দিবেন। ওকে, সো আপনারা সকল ভোটারের প্রতি আমার এই আবেদন। রাইট। সো যে যাদেরকে নিয়ে আপনারা মনে করছেন যে একটা জোট গঠন করা যেতে পারে, এদের মধ্যে বিএনপি তো আপনি জানেন যে আলাদা একটা তার অবস্থান আছে, কাদেরকে নিয়ে আপনারা চিন্তা করছেন? কারা জামাতের সাথে সম্পৃক্ত হতে পারে বলে আপনি আমি তো বলেছি যে জুলাই চেতনায় বিশ্বাস করে সকলের কাছেই আমরা অ্যাপ্রোচ করছি। আপনাদের সাথে কোনো ডায়লগ হয়েছে কারো? যে অনেকের সাথে ডায়লগ হচ্ছে, আলাদা আলাদা বৈঠক হচ্ছে, আবার কালেকটিভলি কয়েক দল মিলে একসাথে হচ্ছে, সকল ধরনের প্রক্রিয়া অব্যাহত আছে। কারো নাম বলতে পারেন যে কাদের সাথে? আমরা তো ইসলামিক গ্রুপগুলোর সাথে তো পড়ছি, তার বাইরেও আমরা পড়ছি। আচ্ছা, এটা পড়ছি, আপনারা একটু ভালো করে এদিক ওদিক তাকালেই বুঝে যাবেন। আচ্ছা, বাংলাদেশে আপনি জানেন যে যেমন মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইসলামিস্ট আছে, সেকুলার আছে, এথিস্ট আছে, আপনার অ্যাগনস্টিক আছে, অনেক ধরনের মানুষ আছে। এই জামাত যদি আপনার জামাতের যে পলিটিক্স, এই পলিটিক্সে অন্য যারা আছে আপনারা তাদেরকে অ্যাকোমোডেট করবেন কীভাবে? অসুবিধা তো নেই, তারা বাংলাদেশের নাগরিক। যারা বাংলাদেশের মানুষের কল্যাণ চায়, স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক চায়, গণতান্ত্রিক প্রসেস চায়, ফেয়ার ইলেকশন চায়, ওয়েলফেয়ার স্টেট চায়, সকলকে মিলেই আমরা অ্যাকোমোডেট করে চলব, এখানে কোনো বাধা নেই। আমাদের যে ফিলসফি, আমাদের যে দর্শন, আমাদের যে রিলিজন, এই রিলিজন সকল মানুষের অধিকারকে নিশ্চিত করে। প্রত্যেকটি বিশ্বাসের ধর্মের মানুষের তার ধর্মীয় অনুশাসন পালনের শুধু অনুমোদনই করে না, এটাকে নিশ্চয়তা দান করে এবং প্রোটেকশন দান করে। ইসলাম নারী পুরুষ সকল মানুষের অধিকারকে নিশ্চিত করে। সুতরাং যারা এই প্রশ্ন তোলে, তাদের সময় এই শ্রেণীর লোকেরা যে অধিকার পেয়েছিল, আমাদের সময়ে সেটি অনেক বেশি 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 করেই তারা ভোগ করতে পারবে। সবার অ্যাকোমোডেশন আমাদের কোনো অসুবিধা। এবারের যে নির্বাচন হবে, এই নির্বাচনে জামাতের যে নমিনেশন যাদেরকে দেওয়া হবে, এর ক্ষেত্রে নারীদের কি পার্টিসিপেশন থাকবে? আমরা এবার সংস্কারে পার্লামেন্টে নারীদের 100 আসনকে ব্যাপারে আমরা একমত হয়েছি, এবং আমরা বলেছি এটা পিআর পদ্ধতিতে নারীদের আসনগুলো নির্বাচন হইতে হবে। এই জন্য যে 100 আসন মানে হচ্ছে 3টা পুরুষের আসনে একটা মহিলার আসন। তো এটা এই ডাইরেক্ট ইলেকশনে এত বড় এরিয়া কভার করাটা এক ধরনের বৈষম্য হবে। যদি পিআর না হয় তাহলে সাধারণ যে নির্বাচন হবে, এই নির্বাচনে জামাত কি মহিলাদেরকে প্রার্থী করার কোনো চিন্তা আছে? সে বিষয়ে ফাইনাল হওয়ার পরের সিস্টেমের
তখন আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। এখন তো আমরা পিয়ারের কথাই বলছি। আপনাদের সাথে আপনারা একসময় একসাথে সরকারে ছিলেন, একসাথে কাজ করেছেন, একসাথে হাসিনা বিরোধী মুভমেন্টে ছিলেন। বিএনপির সাথে আপনাদের এই দূরত্বের কারণ কি? না, বিএনপির সাথে আমাদের কোনো দূরত্ব নেই। আচ্ছা, বিএনপির সাথে এখন আমাদের খুব ভালো সম্পর্ক আছে। আমরা যে মিটিং করতেছি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই আপনি দেখছেন, আমি আর বিএনপি একসাথে বসে হাসাহাসি করতেছি, একসাথে খাইতেছি, সেটা কোনো দূরত্ব নেই। কিন্তু যেহেতু আওয়ামী লীগ নাই, বাংলাদেশে মেজর দল হচ্ছে দুইটি এখন ভোটের দিক থেকে, জামাত ইসলামী এবং বিএনপি। সুতরাং একটা নির্বাচনের জন্য একটা প্রতিদ্বন্দ্বিতা লাগে। আমরা একটা সুস্থ সুন্দর ভ্রাতৃত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা করে একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে আমরা নির্বাচন করতে চাচ্ছি। মানুষ সুষ্ঠু নির্বাচনে যাকে ভোট দিয়ে পাশ করাবে আমরা তাকে অ্যাকসেপ্ট করব। এটা যদি জামাত হয় ইয়েস, এটা যদি জামাত না হয় ইয়েস। সো জামাতের ফরেন পলিসি কী হবে? আমাদের পাশে একবারে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার সাথে জামাতের সম্পর্ক একটা স্ট্রেঞ্জ রিলেশন, ইটস বিন লং টাইম। হোয়াট উইল বি দ্য রিলেশন বিটুইন? আমরা মনে করি যে সকল প্রতিবেশীর সাথে আমরা যখন ক্ষমতা যাবে খুবই ভালো সম্পর্ক থাকবে, এবং সেটা পারস্পরিক সমতা এবং রেসপেক্ট, সম অধিকারের ভিত্তিতে, এবং এটা পসিবল। কারণ প্রতিবেশী সবল হোক আর দুর্বল হোক, একে অন্যের উপরে ডিপেন্ডেন্ট। আমার যেমন প্রতিবেশীকে দরকার, প্রতিবেশীরও আমাকে দরকার। তো দুইজনের যেহেতু দরকার, তাহলে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে বসবাস করা তো অসম্ভব কিছু না। শেষ একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে জামাত তার যে মৌলিক যে রাজনীতি, যে রাজনীতি জামাত করতো আগে, সেই রাজনীতি থেকে জামাত অনেকটা বেরিয়ে একটা উদার একটা অবস্থান গ্রহণ করেছে। জামাতের কি মৌলিক যে রাজনীতির যে ধারায়, সেই ধারা থেকে জামাত সরে গেছে কিনা? জি না, আমরা কোথা থেকে বেরিয়েও আসি নাই, আমরা কোনো নতুন জায়গায় ঢুকিও নাই। আমরা আগে যা ছিলাম তাই। কারো আমাদের দিকে তাকাইতে গিয়ে তাদের সমস্যা ছিল। আগে এক চোখে তাকাইছে, অর্ধেক দেখছে, এখন পুরা চোখে তাকায়, এই জন্য পুরোটা দেখে। আমরা যা আছি তাই আছি। আমাদের পলিসি ঠিক আছে, প্রিন্সিপাল ঠিক আছে, ফিলসফি ঠিক আছে। আমরা আগেও উদার ছিলাম, এখন আমরা উদার আছি। আপনি 4 কোটি নতুন ভোটার বলেছেন, তরুণ ভোটার, তাদেরকে আপনারা কিভাবে এই যে সামনে ইলেকশন, এটা ডাকসু নির্বাচনে তরুণ শিক্ষিত 4 কোটি ভোটারের মাইন্ডের রিফ্লেকশন হয়েছে। জি, মানুষ এখন ফাঁকা বলিতে ছেলেরা আর কনভিন্সড হবে না। কথা এবং কাজ দুই রকম। এটা কম্পিউটারে যুক্ত, কথা কইলে ওই কাজেরটা আবার এনে উঠে যায়। এখন সিস্টেম আছে না, মিথ্যা কথা কইলে এটা সত্যি বানিয়ে ফেলে। তো এখন ছেলে মেয়েরা তো এক্সপার্ট, তারা বুঝে যে কি বলতেছে। এই জন্য ফাঁকা বলিতে মানুষ আর বিশ্বাস করবে না, মানুষ মিলিয়ে দেখবে। সেই মিলানোতে আমি আশা করি জামাত ইসলামীর যে ক্যারেক্টার, সততা, স্টিডফাস্টনেস, অর্গানাইজেশন, ডিসিপ্লিন, এটাকেই তরুণরা গ্রহণ করবে। এটা আমরা অলরেডি লাস্ট একটা বিষয় জানতে চাই যে ডাকসু ইলেকশনে আপনাদের ছাত্র সংগঠনে দেখা গেছে আপনার যেমন হিজাবি নারীরা আছে, হিজাব ছাড়া নারীরাও আছে, সংখ্যালঘুরা আছে, সাধারণ ছাত্র। এটা কি এই সেম রিফ্লেকশন কি আগামী নির্বাচনে দেখা যাবে জামাতের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে? আমরা আরও বেটার ওয়েতে প্রার্থী অ্যাকোমোডেট করার চেষ্টা করব। ওকে।